হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের কাজের জন্য জেলা সম্পর্কিত যে প্রশ্নোত্তরগুলো আমরা দিয়ে থাকি, আজকে বলবো কলকাতা জেলা সম্পর্কিত তথ্যর কথা। টলিগঞ্জের পরীক্ষা আছে সামনে, তাদের পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে, কারণ আমরা তো দেখেছি যে প্রত্যেকটা জেলাতে তার জেলাভিত্তিক প্রশ্ন থাকছে দু তিনটে। তো সেখান থেকে যাতে কমন পাওয়া যায়, যতটা স্ট্রাগল করা যায় ততটা তোমরা করবে, কারণ 100% দেওয়ার চেষ্টা করতে হবে সেখানে। তাই কোনো প্রশ্ন মিস যাওয়ার আগেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও। প্রথমে বলে দিই সীমানা, যেগুলো না জানলেই নয়, একটু এগুলো কিন্তু প্রশ্ন আকারে দিচ্ছি, এমসিকিউ আকারে নয়, কারণ প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসছে। ডিটেলে জানতে পারলে যেমন তোমাদের অসুবিধা থাকবে না। সীমানা কি? কলকাতা জেলার উত্তরে উত্তর 24 পরগনা, পূর্বে ও দক্ষিণে দক্ষিণ 24 পরগনা ও পশ্চিমে হুগলি নদী। জেলা সদর কথা? কলকাতায় এখানকার জেলা সদর। লোকসভা, কলকাতা জেলার লোকসভা আসন 3টি। কী কী সেগুলো? উত্তর পশ্চিম কলকাতা, উত্তর পূর্ব কলকাতা এবং দক্ষিণ কলকাতা। পৌরসভা, পৌরসভা এখানে একটি। বিধানসভা কতগুলো? 19টি। নামগুলো একবার দেখে না: বালিগঞ্জ, ঢাকুরিয়া, টালিগঞ্জ, রাসবিহাই এভিনিউ আর আলিপুরদুয়ার, চৌরঙ্গি, বেলগাছিয়া, মানিকতলা, বটতলা, বিদ্যাসাগর, শিয়ালদহ, বেলেঘাটা, এন্টালি, তালতলা, বউবাজার, বড়বাজার, জোড়াসাঁকো, কাশীপুর আর শ্যামপুকুর। আর এই টালিগঞ্জেরই পরীক্ষা হবে, আমি বলছিলাম যে তাদের অবশ্যই জিনিসগুলো দেখে যাওয়া উচিত। থানা কথা? থানা এখানে কলকাতা জেলার সংখ্যা হচ্ছে 20টি। বিশ্ববিদ্যালয় 3টি, মেডিকেল কলেজ 5টি। নদ নদী, এই জেলার প্রধান নদ নদী হলো হুগলি নদী। উৎসব অবশ্যই দুর্গাপূজা। বিখ্যাত ব্যক্তি প্রথমে বলি চিত্তরঞ্জন দাস, বলা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আলিপুর ষড়যন্ত্র মামলায় আসামি অরবিন্দ, বারিন ঘোষ, আসামি ওদের বলা হয়েছিল আর কি, ইত্যাদি পক্ষ সমর্থনে ব্যারিস্টার ও দেশপ্রেমিক রূপে প্রভৃত খ্যাতি অর্জন করেন। তিনি স্বরাজ দলের প্রতিষ্ঠাতা। 1921 খ্রিস্টাব্দে আইন অমান্য করে কারাবরণ করেছেন এবং তিনি কলকাতার প্রথম বাঙালি মেয়র ছিলেন। বিষয়টা জেনে রাখা হলো যে প্রথম কলকাতার বাঙালি মেয়রকে যে নাম আসবে, মানে ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নগুলো আসতে পারে, তাই গোটা বিষয়টা জেনে রাখলে কোনো অসুবিধার হবে না। বিখ্যাত ব্যক্তির মধ্যে পড়ছে উত্তম কুমার। 1926 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা চলচ্চিত্রে মহানায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে কলকাতার শিমুলিয়া অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ব্রহ্ম সমাজের একনিষ্ঠ সদস্য এবং শ্রী শ্রী রামকৃষ্ণের স্নেহধন্য শিষ্য। 1886 খ্রিস্টাব্দে বরানগর তিনি মঠ প্রতিষ্ঠা করেন। পরের নাম হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1864 খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন ও 1924 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি প্রখ্যাত শিক্ষাবিদ, স্যার ও বাংলার বাঘ আখ্যায় ভূষিত হন। বিখ্যাত স্থান শুরু করছি বলা, কী কী আছে? আলিপুর চিড়িয়াখানা, এটি একটি বিখ্যাত চিড়িয়াখানা। এখানে দেশ বিদেশের থেকে বহু লোক পশু পাখি দেখতে আসে। তারপর হচ্ছে ইডেন গার্ডেন, এটি একটি আন্তর্জাতিক খেলার মাঠ। এখানে আন্তর্জাতিক মানে ক্রিকেট খেলা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, কী হয়, ভারতীয় সেনাদের ট্রেনিং দেওয়া হয়। এইবার আসছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। আগেই বলেছি এমসিকিউ টাইপ প্রশ্ন দিচ্ছি না, কারণ ডিটেলে জানতে হবে বলে ঘুরিয়ে প্রশ্ন আসছে, আর টালিগঞ্জে তো আসবেই ঘুরিয়ে প্রশ্ন, সেই জন্য বলছি ডিটেলে দেখে রাখো। কি কলকাতা কিসের জন্য বিখ্যাত? কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী।
বিশ্বের অন্যতম শহর ও পূর্ব ভারতের শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র। কলকাতা কতদিন ভারতের রাজধানী ছিল? 1774 খ্রিস্টাব্দ থেকে 1912 খ্রিস্টাব্দ 31শে মার্চ পর্যন্ত ছিল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, সবটাই তোমাদের আস্তে আস্তে দেখতে হবে, কারণ মিস গেলে প্রশ্ন কিন্তু বাদ হয়ে গেলে পরীক্ষায় কোনটা আসবে তোমরা কেউ জানো না। কলকাতার প্রথম নাগরিককে বলা হয় মেয়র। ভারতের শ্রেষ্ঠ নগর কোনটি? অবশ্যই কলকাতা। কলকাতায় পাতাল রেল কবে চালু হয়? 1984 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গের প্রতিষ্ঠাতাকে উইলিয়াম গেরি বলা হয়, কিন্তু এটা একটু কনফিউশন আছে, তবুও আমরা দিলাম এটা। একটু সবাই দেখে নিয়ে আমার কমেন্টে জানাবে তা বিষয়টা কি। সিরাজউদ্দৌলা কলকাতার কি নাম দিয়েছিলেন? আলীনগর। অবশ্যই জানতে হবে এটা। হাওড়া ব্রিজ কবে চালু হয়? 1941 খ্রিস্টাব্দে। কে কবে কলকাতা নগরীর পত্তন করেন? 1960 খ্রিস্টাব্দে 24শে আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বাঞ্চলের প্রধান জব চার্নক। কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড কবে চালু হয়েছিল? 1897 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। কলকাতায় প্রথম বিদ্যুতের আলো জ্বলে কবে? 1890 খ্রিস্টাব্দে 30শে মে। কলকাতার প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। কলকাতা রাজভবন কবে তৈরি হয়? 1799 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, ভালো করে দেখে নেবে। 1698 খ্রিস্টাব্দে জুলাই মাসে 1300 টাকার বিনিময়ে ইংরেজরা কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের জমিদারি সত্ত্ব কার কাছ থেকে ফিরিয়ে নেন? বরিশার সবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে। কলকাতার জাদুঘরে কি দেখা যায়? অবশ্যই অতীত যুগে নানান নিদর্শন দেখা যায়। প্রথম বাংলা নাটক অভিনয় হয় কখন? 1795 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর ইংরাজি নাটকের বাংলা অনুবাদ করা হয়। মহাকরণ কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? 1780 খ্রিস্টাব্দে। জেনারেল পোস্ট অফিস কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? 1870 খ্রিস্টাব্দের ডালহৌসি স্কোয়ারে নির্মিত হয়। কলকাতায় বিশেষ গুরুত্বপূর্ণ কার্যালয়গুলি কি কি? দেখে নাও, রাজভবন, রাইটার্স বিল্ডিং, অবশ্যই এখানে দেওয়া হয়নি নবান্নর কথা, নবান্নটা অবশ্যই তোমরা উল্লেখ করবে। লালবাজার, আলিপুর ভবানী ভবন, নিউ সেক্রেটারিয়াল বিল্ডিং, জিপিও, রিজার্ভ ব্যাঙ্ক, ট্রেজারি বিল্ডিং। টালা ট্যাঙ্কের উচ্চতায়, গভীরতায় এবং লম্বায় কত? উচ্চতা হচ্ছে 110 ফুট, গভীরতায় 16 ফুট এবং লম্বায় 311 ফুট। কত জল ধরে টালা ট্যাঙ্কে? 100 লক্ষ টন। কলকাতায় ট্রাম কবে চালু হয়? 1873 খ্রিস্টাব্দে, আর তখন ছিল কিন্তু ঘোড়ায় টানা ট্রাম। কলকাতায় টাঁকশাল কবে প্রতিষ্ঠিত হয়? 1757 খ্রিস্টাব্দে। প্রথম কে কলকাতায় দুর্গাপুজো করেন? শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব। গড়ের মাঠ কবে তৈরি হয়? 1757 খ্রিস্টাব্দে। কলকাতা কর্পোরেশন কে কবে প্রতিষ্ঠা করেন? 1914 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ কার বদান্যতায় কবে তৈরি হয়? 1800
35 খ্রিস্টাব্দে জমিদান করেন মতিলাল শীল। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি। কলকাতার দ্বিতীয় সেতুটির নাম কি? বিদ্যাসাগর সেতু। কলকাতার আলিপুরে কি আছে? চিড়িয়াখানা অবশ্যই বলা হয়েছে। কলকাতার রাস্তায় সর্বপ্রথম কিসের আলো জ্বালানো হয়? গ্যাস ও গলিতে তেলের আলো জ্বালানো হয়। কলকাতার সর্বোচ্চ ভবন কোনটি? দেখো পরপর কটা দেয়া আছে নাম এখানে, এগুলোকেই দেখে রাখো ভালো করে। এই নামগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ওখান থেকে যে কি প্রশ্ন আসছে ঘুরিয়ে, বিশেষত নদ নদী আসছে প্রত্যেক বেশিরভাগ জেলাতেই দেখছি, কিন্তু কলকাতা যখন একটাই রয়েছে হয়তো ওটা না দিয়ে একটু ঘুরিয়ে অন্য প্রশ্ন দিতে পারে, কারণ কলকাতাতে তো দেখার মতো জিনিস প্রচুর রয়েছে। তাই কী আসবে না জেনে আমরা সমস্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, তোমরা কিন্তু সবটাই দেখবে, না হলে বুঝতে পারবে না। কলকাতায় মোটর গাড়ি কবে চালু হয়? তোমার এইসব জিনিসগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রে নয়, কলকাতার জন্যই প্রযোজ্য এগুলো। 1925 খ্রিস্টাব্দে। এই জেলার মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কলকাতায় কয়টি বিশ্ববিদ্যালয় ও কী কী? আগেই বলা হয়েছে 3টি। কী কী সেগুলো? কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। চিত্তরঞ্জন দাস কবে প্রথম মেয়র পদে শপথ গ্রহণ করেন? 1914 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল। কলকাতার পুলিশের প্রধান কার্যালয় কোনটি? লালবাজার পুলিশ কার্যালয়। এটা আগে বলা হলো, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি। কলকাতার সর্বাপেক্ষা বৃহৎ জলধারা কোনটি? টালা ট্যাঙ্ক। কবে দমকল প্রতিষ্ঠিত হয়? 1893 খ্রিস্টাব্দে। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদী বলা হয়েছে আগেই। কলকাতায় গড়ের মাঠ নির্মাণ করা হয়েছিল কত সালে? 1757 খ্রিস্টাব্দে। কলকাতায় কত সালে টেলিফোন পরিষেবা চালু করা হয়? 1882 খ্রিস্টাব্দে। কলকাতার জিপিও কবে প্রতিষ্ঠিত হয়? 1868 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। কলকাতায় কবে প্রথম পোস্ট অফিস স্থাপিত হয়? 1858 খ্রিস্টাব্দে। কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1862 খ্রিস্টাব্দে। এর প্রধান বিচারপতির নাম লেখো। প্রথম প্রধান বিচারপতি ছিলেন কর্নেল হিক। গঙ্গা নদীর মোহনা থেকে কলকাতার দূরত্ব কত কিমি? 128 কিমি। কলকাতার প্রথম বৈদ্যুতিক ট্রেন কত সালে এবং কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত চালু করা হয়েছিল? 1958 খ্রিস্টাব্দে, হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত। কলকাতায় কত সালে বিধানসভা স্থাপিত হয়েছিল? 1931 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? একটুখানি উল্টো হয়ে গেছে, একটু দেখে নিও। যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেটা রয়েছে সল্টলেক স্টেডিয়াম বলা হয়। তো আমরা এখানে 49টা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলি কলকাতা রিলেটেড। সামনে টালিগঞ্জের পরীক্ষা, তাদের জন্য উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। বলবো সমস্ত কিছু তোমরা ফলো করো এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করছোই, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আইসিডি সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা কিন্তু এইখান থেকেই পাবে। শুধু ফলো রাখো, সমস্ত যা যা দরকার আমায় কমেন্টে জানাও, আর তোমাদের পড়া চালিয়ে রাখো, 100% দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ।